বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব নিউটনিয়ান বলবিদ্যায় টান বল নিয়ে। দেখো, আমরা একটা চিত্র অঙ্কন করে রাখছি। দেখো, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। তো দেখো, সুতার টান আমরা কিভাবে নির্ণয় করব এখন দেখো। তাহলে প্রথমে দেখো, এইদিকে আমাদের একটা তোমার হচ্ছে সুতার সাহায্যে এই বস্তুটাকে এই দিকে টেনে ধরা আছে, এবং আরেকটা সুতার সাহায্যে বস্তুটাকে এই দিকে টেনে ধরা আছে, অথবা দুইটা লোহার সাথে তুমি সুতা বেঁধে দিয়ে একটা বস্তুকে এইভাবে ঝুলাই দিছে। ওকে, আচ্ছা, এইখানে আমাদের দেখো, এই যে একটা বস্তুর ভর, সে বস্তুর ভর দেওয়া ছিল 50 কেজি, এবং এই সুতার টান T2 এবং T1 এই দুটা মানে দিয়েছে অজানা। শুধু এইখানে একটা কাজ করা আছে, সেটা হলো এটা 45 ডিগ্রি, আর আমাদের এই কোণটা কত, 60 ডিগ্রি। অর্থাৎ এই সুতাটা এই আনুভূমিকের সাথে এখানে 60 ডিগ্রি, এবং এখানে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে দেওয়া আছে। ওকে, তাহলে এখন এসে আমরা এই কোণ অঙ্কটা কিভাবে সলভ করব দেখো। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে আমাদের ভেক্টর, যে কোনো ভেক্টর যদি একটা কোণে অবস্থান করে তাহলে তার দুটা করে উপাংশ থাকে, একটা আনুভূমিক আর একটা হলো কি, উলম্ব উপাংশ। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই যে টান বল, তাহলে T2, এই T2 একটা আনুভূমিক উপাংশ আছে, আরেকটা কি উলম্ব। সেম ভাবে এই T1 এর একটা আনুভূমিক উপাংশ আছে, আরেকটা কি, উলম্ব উপাংশ আছে। আচ্ছা, তাহলে আসো আমরা সেটা তাহলে কিভাবে নির্ণয় করব। আচ্ছা, আমি একটু একটা রেখা অঙ্কন করে নিলাম। আচ্ছা, আমি আরো একটু সহজ করে নিই। আচ্ছা দেখো, এটা আমার 60 ডিগ্রি আনুভূমিকের সাথে না, দেখো তো। আচ্ছা, তাহলে আমি এইখানে যদি আনুভূমিক আরেকটা রেখা অঙ্কন করি, দেখো আমি আরেকটা আনুভূমিক রেখা অঙ্কন করলাম। আচ্ছা, আমি কি বলতে পারি, দেখো তো, এই 60 ডিগ্রি আর আমাদের এই কোণটাও 60 ডিগ্রি, কারণ কি দেখো তো, একান্তর কোণ না, বলো তো। তাহলে আমরা একান্তর কোণের শর্তে আমরা এখন এটা বলতে পারি, দেখো এটাও কিন্তু আমার 60 ডিগ্রি, তাই কিনা বলো তো। আচ্ছা, তাহলে দেখো এই আনুভূমিকের সাথে আমাদের T2টা যদি 60 ডিগ্রি কোণ করে থাকে, আমরা জানি যেদিকে আমাদের থিটা থাকবে সেই দিক বরাবর কি হয়, আনুভূমিক অংশ। আচ্ছা, তাহলে আমাদের এটা যদি আনুভূমিক অংশ হয়, তাহলে এই বরাবর আমার এফ কস, সরি এফ না, তো এখানে কি লিখবো, T2। আচ্ছা, T2 কস 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এটা আনুভূমিক উপাংশ হলো। তাহলে উলম্ব উপাংশ কি হবে, এই আনুভূমিক যে উপাংশের যে রেখা এর সাথে কি হবে, লম্ব হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো এর সাথে কি করব, লম্ব, বাস। তো এই দিক বরাবর তাহলে এটা আমাদের কি লিখতে হবে, দেখো তো, T2 সাইন 60। আচ্ছা, দেখো থিটার বাইরে যেটা থাকে সেটা কি, সাইন মানে লম্ব। সেম ভাবে এখন আমরা আসি দেখো T2 ক্ষেত্রে। আচ্ছা, তাহলে T2 ক্ষেত্রেও আমরা দেখো এখানে আগে একটা আনুভূমিক অংশ রেখা আগে অঙ্কন করে নিই, দেখো। আচ্ছা, আমরা একটা আনুভূমিক রেখা অঙ্কন করলাম। দেখো এটাও একান্তর কোণের শর্ত মতো আমি বলতে পারি এটা আমাদের কি হলো, 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে যেদিকে থিটা থাকবে সেটা কস, আর যেদিকে তোমার কি হবে, থিটার বাইরে যেটা সেটা কি, লম্ব। তাহলে যদি এটা যদি আমার আনুভূমিক রেখা হয়, তাহলে আনুভূমিকের সাথে কি দেখো তো, লম্ব রেখা কি এইটাই কিনা, দেখো তো। আচ্ছা, আমাদের কিন্তু এইটাই। তাহলে এইখানে দেখো আমাদের T1 কস 45 ডিগ্রি, আর এইখানে T1 সাইন 45 ডিগ্রি। আচ্ছা, এইটুকু তোমরা বুঝলা কিনা দেখো, এটা আমার থিটা, থিটার জন্য এটা ভূমি হয়ে গেল। তাহলে এই ভূমি বরাবর কি হয়, কস, আর উলম্ব বরাবর কি হয়, সাইন। ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো আমরা কি বলতে পারি, দেখো এই দুটা কি সমান এবং বিপরীত না, দেখো তো। তাহলে কি আমরা এখানে বলতে পারি না, T1 cos 45 ডিগ্রি ইকুয়াল টু T2 cos 60 ডিগ্রি। এবং দেখো এই দুইটা টান বলি, দেখো ঠিক এই রেখা বরাবরই উপরের দিকে ক্রিয়া করতেছে না, দেখো তো। তাহলে T2 সাইন 60 ডিগ্রি এবং T1 সাইন 45 ডিগ্রি, এই দুইটার যোগফল আমার ওজন বলের সমান। দেখো, তাহলে এই দুটার যোগফল যদি ওজন বলের সমান না হয়, যদি ওজন বল বেশি হতো তাহলে এই তোমার বস্তুটা ছিঁড়ে নিচে পড়ে যাইতো। আর যদি এই দুটার যোগফল যদি বড় হতো, তাহলে এই বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাইতো। যেহেতু দুইটার কোনোটাই ঘটে নাই, বস্তুটা এখানে স্থির আছে, সুতরাং বুঝতে হবে তাহলে T1 সাইন 45 এবং T2 সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, এমজি। তাহলে এখানে আমরা দুইটা শর্ত পাচ্ছি। তাহলে এইটার যোগফল ইকুয়াল টু 60 এবং এটা ইকুয়াল টু এটা। বাস, এই দুইটা আমরা সমাধান করলে আসলে এখানে T1 আর T2 মান পেয়ে যাবো। এই অঙ্কটা তোমাদের বই অনেক কঠিন করে করে দেওয়া আছে। দেখো আমার এই নিয়মটা দেখো তোমাদের কাছে আশা করি অনেকটা সহজ মনে হবে।
আচ্ছা দেখো প্রথম ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি T1 sin 45 ডিগ্রি প্লাস T2 sin 60 ডিগ্রি ইকুয়াল টু হলো mg। আচ্ছা তাহলে এখন এসে আমরা মানগুলো একটু বসাই নেই দেখো। তাহলে আমাদের সাইন 45 ইকুয়াল টু হলো 0.701, তাহলে 0.707 T1 প্লাস তাহলে সাইন 60 ডিগ্রি এটা হলো 0. তাহলে T2 0.866 T2, এম এর মান হলো 50 ইন্টু হলো 9.8। ওকে আচ্ছা তাহলে আমরা দেখো 0.707 T1 প্লাস 0.866 T2 ইকুয়াল টু 50 ইন্টু 9.8 আসলে 490। বাস তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। ওকে এখন এসে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখো। আবার দ্বিতীয় ক্ষেত্রে T1 cos 45 ডিগ্রি ইকুয়াল টু T2 cos 60 ডিগ্রি। আচ্ছা তাহলে এখন দেখো cos 45 তাহলে আমাদের 0.707 T1, তাহলে এটা বাম পাশে পার করে নিলাম, cos 60 হলো 0.5, তাহলে 0.5 হলো T2 ইকুয়াল টু হলো 0। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে তাহলে আমরা দেখো দুইটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো 0.707 T1, 0.707 তোমার T1, দেখো তাহলে দুটাকে মিলে গেছে না দেখো তো। আচ্ছা তাহলে দেখো এটা প্লাস এটাও প্লাস, আমরা যদি দুইটা সমীকরণকে বিয়োগ করি তাহলে দেখো এটাতে কেটে যাবে, তাহলে আমার কিন্তু T2 এর মান বের হয়ে যাবে। T2 বের হলে যে কোনো একটা সমীকরণে T2 এর মান বসে দেবো, T1 বের করবো। ওকে এখন আসো তাহলে এখন আসো আমরা 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ বিয়োগ 2 নং, তোমরা এইভাবে লিখতে পারো 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। ওকে তাহলে বিয়োগ করলে তোমাদের কি হবে 0.707, এটা তোমরা চাইলে ক্যালকুলেটারও শর্টকাটে করে ফেলতে পারো। তাহলে 0.866 T2 ইকুয়াল টু হলো 490, তাহলে এটা ধরো 0.707 T1 মাইনাস 0.5 T2 ইকুয়াল টু হলো 0। আচ্ছা বিয়োগ করলে কি হয়, আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যায় জানো। বাস আচ্ছা এখন আসো তাহলে এখানে এই দুটা কেটে যায়, তাহলে এইখানে আমাদের কত থাকে দেখো 0.866 প্লাস হলো 0.5, তাহলে 1.366, তাহলে প্লাস হয়ে গেল 1.366 T2 ইকুয়াল টু দেখো তো এখানে আমাদের কি 490 মাইনাস হলো কত 0, তাহলে কত ছিল 490 থাকে 490। ওকে তাহলে অতএব T2 ইকুয়াল টু হলো 490 ভাগ হলো 1.366, তাহলে 490 ভাগ 1.366, তাহলে আসলে 358.71, 358.71 এত নিউটন। দেখো তাহলে আমরা কিন্তু দেখি T2 মান বের করে ফেললাম। ওকে আচ্ছা এইবার আসো আসো এই T2 মান আমরা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা কি পাবো, T1 এর মান পেয়ে যাবো। তাহলে বাস আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে ফেলি। দেখো এখন আসো T2 মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। T2 এর মান 2 নং সমীকরণে বসাও, তাহলে আমার 2 নং সমীকরণ কোনটা, এইটা। তাহলে
7t1 মাইনাস 0.5, এখন তোমরা টি টুর মানটা বসায় দাও। টি টু আমাদের কত 358.71 ইকুয়াল টু হলো 0। আচ্ছা, তাহলে এখন দেখো 0.707t1 ইকুয়াল টু, তাহলে আমরা হিসাবটা করে নিই, ইন্টু হলো 0.5, এত ভাগ হচ্ছে হলো তোমার 0.707, বা সরাসরি 253 আমরা লিখে ফেলতে পারি। আচ্ছা, আমাদের এইখানে যে মানটা আসবে 0.5 ইন্টু 358.71, তাহলে অতএব তাহলে T1 ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসবে হলো 253.68 এত মিটার। দেখো, তাহলে আমরা দেখো তো কত ইজিলি আমরা T1 আর T2 মান বের করে ফেললাম। তো দেখো, তোমাদের বই এটা অনেক জটিল করে করে দেওয়া, সেটা দেখেও তোমাদের ভয় লাগবে যে আসলে কেমনে কিভাবে অঙ্কটা করলো। তো দেখো, আমরা যদি এইভাবে অঙ্কটা করি, আমরা উপাংশের সম্পর্কে ভেক্টরে ডিটেলস আলোচনা করছি বা অনেক কিছুই আমরা উপাংশ সম্পর্কে শিখছি ওইখানে, যে ভেক্টরের উপাংশ সূত্র ছিল, জাস্ট ওইটা আমরা প্রয়োগ করলেই এখানে খুব সহজে আমরা টান বলের মানটা বের করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।